শনির সাড়ে সাথী শুনলে অনেকে ভয়ে আঁকড়ে ধরেন। সত্যিই কি এই শনির 7.5 বছর আমাদের জীবনে কি খারাপ প্রভাব ফেলে? আজকের আমরা জানবো শনির সাড়ে সাথী কি, কিভাবে এখান থেকে মুক্তি পাবেন বা নিজেকে শক্তিশালী করে নিজেকে রূপান্তরিত করবেন। নমস্কার, আমি পরমেশ্বর শাস্ত্রী। যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা আমি প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। বেশি কথা না বলে আমরা প্রথমে জেনে নেব যে শনির সাড়ে সাথী কি। শনির সাড়ে সাথী হলো 7.5 বছরের সময়, যখন স্বয়ং শনি আপনার জন্মচন্দ্রের পূর্বে বা জন্মচন্দ্রের পরবর্তীতে থাকে, সেটাই হচ্ছে শনির সাড়ে সাথীর 7.5 বছর। এই সময় কিন্তু আপনার পুরনো কোনো কাজের দায় অগোচরের সমাধানের সময় আসে। প্রথমত আমরা সকলেই জানি শনি ধীরগতি গ্রহ, তাই এটি কিন্তু আমাদের জীবনে ধীরে ধীরে সংকট, আমাদের জীবনে শিক্ষা, আমাদের জীবনের কাজের কিন্তু পরিবর্তন আনে। প্রথমত শনির সাড়ে সাথী 3টে পর্যায়ে হয়। প্রথম পর্যায় হলো চন্দ্র রাশির পূর্বে যখন শনি অবস্থান করছে, সেটা কিন্তু আমাদের জীবনে শেখাতে আসে। দ্বিতীয় যেটা হচ্ছে যখন স্বয়ং শনি চন্দ্র রাশির ওপরে রয়েছে, সেটা কিন্তু দ্বিতীয় পর্যায়। এই দ্বিতীয় পর্যায়ে কিন্তু প্রভাব প্রচণ্ড প্রবল থাকে এবং আমাদের জীবনে সমস্যা কিন্তু প্রবলভাবে দেখা দেয়। এবং সর্বশেষ অর্থাৎ তৃতীয় পর্যায়ে অর্থাৎ চন্দ্র রাশির পরে গিয়ে যখন শনি অবস্থান করছে, সেখান থেকে ধীরে ধীরে কিন্তু আমাদের জীবনে আবার স্বাভাবিক হতে শুরু করে বা ভালোর দিকে আগাতে শুরু করে। তবে একটা কথা মাথায় রাখবেন, এই সময় অর্থ, স্বাস্থ্য সবই কিন্তু পরীক্ষা নেয় স্বয়ং শনি, কিন্তু একই সাথে শক্তি, শান্তি, প্রবৃদ্ধি এগুলো করার সুযোগ তৈরি করে দেয় স্বয়ং শনি। এবার আমি আপনাদেরকে জানাবো শনির সাড়ে সাথী রূপান্তরিত করার পথ। যদি আপনি শনির সাড়ে সাথীতে সচেতনভাবে কাজ করেন, তাহলে এটা শুধু ভয় নয়, এটা কিন্তু রূপান্তরের সুযোগ হবে। যে কয়েকটি কাজ আপনি করতে পারেন, প্রতি শনিবার দিনে শনিদেবের কাছে তেল দান করুন, বা যদি সম্ভব হয় কালো জামা বা কোনো জুতো কোনো দরিদ্রকে দান করুন, এবং যে মন্ত্রটি রয়েছে ওং সং সৈনশ্চরায় নম, এই মন্ত্রটি 108 বার করে জপ করুন। যদি সম্ভব হয় শনিবার কোনো শনিদেব মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসুন বা সন্ধ্যা দিয়ে আসুন, এতে করে কিন্তু শনিদেব স্বয়ং আপনার উপরে সন্তুষ্ট হবে। এবার আমি জানাবো আপনার যদি শনির সাড়ে সাথী চলে কোন কাজ করা উচিত আর কোন কাজ একেবারে করা উচিত না। প্রথমত যদি আপনার শনির সাড়ে সাথী চলছে, তো আপনি কোনো রকমভাবে কারোর সঙ্গে কোনো প্রতারণা করবেন না, সৎভাবে চলার চেষ্টা রাখবেন, যতটা সম্ভব হয় সত্যি কথা বলার চেষ্টা রাখবেন। যে কাজটি একেবারে করবেন না, কারোর সঙ্গে দ্বন্দ্বতে জড়াবেন না, কাউকে ক্ষতি করার চেষ্টা করবেন না বা কাউকে হিংসা করার চেষ্টা করবেন না, এতে করে কিন্তু আপনার আরও রিয়াকশান আসতে পারে আপনার জীবনে। সর্বশেষে একটি কথা, শনির সাড়ে সাথীতে ভয় নয়, শক্তি শোধন করার কাল। আপনি যদি সচেতন থাকেন, সঠিক পথে থাকেন, তাহলে শনি কিন্তু হবে আপনার মিত্র। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওম নমঃ শিবায়।